আজকে আমরা টম হার্ডি অভিনীত হ্যাভক ফিল্মটা নিয়ে কথা বলবো। তো এটি একটি অ্যাকশন থ্রিলার ফিল্ম যেটা এই মান্থেই 25 তারিখ রিলিজ করেছে নেটফ্লিক্সে, এবং এটি ডিরেক্ট করেছেন গ্যারেথ ইভান্স। তো যারা গ্যারেথ ইভান্স, যারা অ্যাকশন ফিল্ম রেগুলার দেখেন বা মার্শাল আর্ট বেসড অ্যাকশন মুভি যারা পছন্দ করেন, তারা খুব ভালো করে জানেন যে গ্যারেথ ইভান্স দুটো রেভলিউশনারি অ্যাকশন ফিল্ম ডিরেক্ট করেছিল, দ্য রেড অ্যান্ড দ্য রেড রিডেমশন। তো এই দুটি মুভি মানে সারা ওয়ার্ল্ডে খুব প্রশংসিত হয়েছিল এবং একটা মানে কাল্ট ফলোয়িং পেয়েছিল, এবং সারা ওয়ার্ল্ডে মানে অ্যাকশনের একটা নতুন স্ট্যান্ডার্ড সেট করেছিল। তো এরকম একজন লেজেন্ডারি অ্যাকশন ফিল্ম ডিরেক্টর থেকে যখন একটা ফিল্ম আমরা পাচ্ছি, তো ন্যাচারালি অডিয়েন্স আমরা একটা বিশাল এক্সপেকটেশন থাকবে। তো এই মুভিটা কি সেই এক্সপেকটেশনটা ডেলিভার করতে পারলো, সেটা নিয়ে আমরা কথা বলবো। তো প্রথমেই ফিল্মের প্লট লাইনটা নিয়ে কথা বলছি আমরা। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে একটা শহরে একটা গ্রুপ অফ ইয়ংস্টার্স একটা ড্রাগের একটা বড় শিপমেন্ট নিয়ে পালাচ্ছে একটা কন্টেনারে করে, এবং তাদেরকে কপস চেস করছে। তো একটা লম্বা চেস সিন আমরা দেখতে পাই, এবং এই চেস সিনটা আপনাকে ওল্ড স্কুল যে হলিউড মুভিসগুলো হতো, মাইকেল বের বা যদি আমরা ডার্ক নাইটের কথা বলি, এরকম ওল্ড স্কুল কিছু বলিউড মুভি, এই হলিউড মুভির কিছু চেস সিনের কথা আপনাকে মনে করিয়ে দেবে। তো একটা লম্বা চেস সিনের পর ফাইনালি ইয়ংস্টার্সরা যে গ্রুপটা ছিল তারা কপসদের চোখে ধুলো দিয়ে সেই ড্রাগের শিপমেন্টটা নিয়ে পালাতে সক্ষম হবে। এবং তারা এই পালিয়ে যাওয়ার পর এই যে ট্রাকটা যা তারা যে চুরি করেছে, সেটা তারা নিয়ে যাবে হচ্ছে একটা ট্রায়াড গ্রুপের কাছে, চাইনিজ যে মাফিয়া, চাইনিজ ট্রায়াডসদের কাছে সেল করার জন্য। কিন্তু এই ড্রাগ ডিলটার সময় একটা থার্ড পার্টি একটা গ্রুপ এসে তাদের একটা ম্যাসাকার করে দেবে ওই বিল্ডিংটাতে যেখানে ডিলটা হওয়ার কথা ছিল, এবং একটা ব্রুটাল একটা কিলিং হবে, শুট আউট হবে, এবং প্রত্যেকজন ট্রায়াড মেম্বারকে তারা মেরে দেবে। এবং এই ট্রায়াড মেম্বারদের মেরে দেওয়া হলো, সেই দোষটা এসে পড়বে হচ্ছে এই ইয়ংস্টার্সদের উপর, এই গ্রুপ অফ ইয়ংস্টার্সদের উপর। সুতরাং এরপরে যে ট্রায়ার্সদের যারা রিমেনিং যারা মেম্বার্স বা তাদের আরো যারা গ্রুপ মেম্বার্স, তারা মানে এদেরকে পাগলের মতন খুঁজতে থাকবে ইয়ংস্টার্সদের, যেহেতু তাদের বসকে বা তাদের যে গ্রুপটাকে মেরে মারা হয়েছে ওই কারণে। তো এবং এবার টম হার্ডি একজন একজন দেখাচ্ছে একজন কপ, যার একটা 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 ডার্ক একটা পাস্ট আছে। সে মানে পুরোপুরি অনেস্ট কপ নয়, তার সে কিছু একটা মানে করাপশনের সঙ্গে যুক্ত, এবং সেই কারণে তার ফ্যামিলির সঙ্গে তার একটা বিচ্ছেদ হয়েছে, তার মেয়ে এবং ওয়াইফ আলাদা থাকে। এ তো তার তার কাছে যখন এই খবরটা আসবে, তখন সে দেখতে পাবে যে এই যে ইয়ংস্টারের যে গ্রুপটা যারা এই ড্রাগ ডিলের মধ্যে ফেসে গেছে, এবং যাদেরকে মারার জন্য মানে ট্রায়ার্সরা খুঁজছে, মাফিয়ারা খুঁজছে মারার জন্য, তাদের মধ্যে একজন যে একটা ছেলে যার নাম চার্লি, সে দেখা যাবে যে একজন যে ওই শহরে যে মেয়র ক্যান্ডিডেট, হ্যাঁ, একজন পাওয়ারফুল বিজনেসম্যান যে মেয়রের ইলেকশনে লড়তে চাইছে, তার ছেলে। তো এই ছেলেটিকে বাঁচানোর দায়িত্বটা এসে পড়বে হচ্ছে টম হার্ডির উপর, কারণ টম হার্ডি তার বাবার কাছে কোনোভাবে মানে জড়িয়ে আছে, এ যে মানে পাস্টে কিছু অসামাজিক বা কোনো কোনো কারাপশনের জন্য বা কোনোভাবে সে যুক্ত, তার বাবার পেরোলে সে থাকে। তো সে টম হার্ডি বাধ্য হয়ে এই ছেলেটিকে উদ্ধার করতে রাজি হবে, কেননা তার কাছে এখন অপশন থাকবে না, কেননা পাস্টে তার কিছু এমন কিছু সে কাজকর্ম করেছে এই লোকটির জন্য। সে বাধ্য বাধ্য হয়ে সে তার ছেলেকে বাঁচাতে রাজি হয়ে যাবে। তো বাকি মুভিটা হচ্ছে মানে বেসিক যে মুভির যে বেসিক যে মানে থিমটা, সেটা হচ্ছে এই ছেলেটিকে সে টম হার্ডি কি করে রেস্কিউ করবে ওই গ্যাংসদের থেকে, কে সেই থার্ড পার্টি যারা শুট আউটটা করেছিল, ড্রাগ ডিলটাকে যারা ক্যান্সেল মানে ড্রাগ ডিলটাকে যারা নষ্ট করেছিল, সবাইকে মেরেছিল, সেই থার্ড পার্টি গ্রুপটা কে, তো মিস্টেরিয়াস যে গ্রুপটা সেটা কে, এবং কি কি ডিফিকাল্টিস টম হার্ডি ফেস করবে এই ছেলেটিকে বাঁচানোর জন্য, আরো কি কি মানে কারা কারা এই টোটাল ব্যাপারটাতে যুক্ত, কারা কারা বিট্রে করবে, আরো কি কি মানে টুইস্ট অ্যান্ড টার্নস অনেক কিছু থাকবে। তো এই পুরো ব্যাপারটা নিয়ে একটা মানে ফাস্ট পেসড একটা অ্যাকশন থ্রিলার এই মুভিটা। তো এবার আমরা মুভির যে পজিটিভ দিকগুলো নিয়ে আমরা কথা বলি। তো ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট হচ্ছে এই মুভির যে অ্যাকশন, মানে সে গান ফাইট বলুন বা হ্যান্ড টু হ্যান্ড, মানে এক লাইনে যদি বলা যায় যে লেট 80s এবং আর্লি 90s যে হংকং যে অ্যাকশন ফিল্মগুলো যেগুলো হতো, জন উড ডিরেক্টেড, মানে হার্ড বয়েলড বা দ্য কিলার, তো সেই অ্যাকশন ফিল্মগুলোকে এক ধরনের ট্রিবিউট দেওয়া হয়েছে এই মুভিটার থ্রু দিয়ে। এই মুভির যে ডিরেক্টর গ্যারেথ ইভান্স, সেও বিভিন্ন ইন্টারভিউতে বলেছে যে ইটস আ ট্রিবিউট টু দ্য মানে হংকং অ্যাকশন ফিল্মস। তো এই মুভির যে গান শট গুলো বা গান ফাইট গুলো আপনাকে পুরোপুরি ওই হংকং অ্যাকশন ফিল্মের কথা মনে করিয়ে দেবে, দ্য কিলার বা হার্ড বয়েলড বা রিপ্লেসমেন্ট কিলার যেগুলো কথা বললাম। তো অসাধারণ গান ফাইট, মানে খুবই রিয়েলিস্টিক এবং মানে দুর্দান্ত, মানে পিকচারাইজেশন বা ক্যামেরা ওয়ার্ক অসাধারণ, এবং হ্যান্ড টু হ্যান্ড যে কম্ব্যাটটা আছে সেটা আপনাকে পুরো রেড রিডেমশনের আপনি ভাইবসটা পুরো পাবেন। ব্রুটাল মানে ব্লাডি হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, মানে বিভৎস ভায়োলেন্স। তো
তো এই দুটোর কম্বিনেশন মানে রেড রিডেম্পশন এবং হার্ড বয়েল বা কিলার মানে হংকং অ্যাকশন ফিল্মস এবং যে ইন্দোনেশিয়ান যে অ্যাকশন ফিল্মগুলোর তার একটা টোটাল কম্বিনেশন এই মুভির যে টোটাল অ্যাকশন সেটআপটা তো দুর্দান্ত লাগবে মানে অ্যাকশন লাভার্সদের কাছে এটা একটা ট্রিট মানে মাস্ট ওয়াচ পুরো। আর এবার আরেকটা কথা যেটা বলতেই হয় সেটা হচ্ছে এই মুভির যে ক্যারেক্টার যেগুলো আছে সেগুলো পোর্ট্রেয়ালটা খুবই ভালো মানে যে যেই রোলে আমরা মানে প্লে করেছে মানে কপসের রোলটা বলুন বা যারা মাফিয়া রোলগুলো প্লে করেছে প্রত্যেকের পোর্ট্রেয়ালটা খুবই সুন্দর। আর তাদেরকে বেশ খুব মানে ভালো মানিয়েছে প্রত্যেকের ক্যারেক্টারে। এবার নেগেটিভ পয়েন্টস গুলো আমরা কথা বলবো মুভির যে নেগেটিভ পয়েন্ট যেগুলো আমার চোখে নেগেটিভ লেগেছে সেটা হচ্ছে ফার্স্ট এন্ড ফরমোস্ট হচ্ছে এই মুভিটা একটা অ্যাকশন থ্রিলার। তো ঠিক আছে, তো অ্যাকশন থ্রিলারে টুইস্ট অ্যান্ড টার্নস থাকবে, একটা ফাস্ট পেস মেনটেন করা আছে, সব ঠিক আছে, কিন্তু আরেকটু টাইম নিয়ে স্টোরিটা ডেভেলপ করলে আরো বেটার হতো। কেন খুব মানে মানে মুভিটা যখন শুরু হচ্ছে একটা স্লো স্টার্ট আছে মুভিটা, কিন্তু আস্তে আস্তে যখন পিক আপটা নিচ্ছে প্রচন্ড ফাস্ট হয়ে যাচ্ছে, মানে মানে অ্যাকশন 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 মানে খুব ফাস্ট পেসড হয়ে যাচ্ছে, মানে ক্যারেক্টার ডেভেলপমেন্ট বা একটা যে ইমোশনাল একটা যে ব্যাপার বা ক্যারেক্টারাইজেশনটা খুবই মানে আরেকটু স্ট্রং হওয়া উচিত ছিল। মানে মানে সে মানে এতগুলো ক্যারেক্টার থাকা সত্ত্বেও সেইভাবে ক্যারেক্টার ডেভেলপমেন্টটা হয়নি। সুতরাং কোনো ক্যারেক্টারই আপনার অডিয়েন্সের মনে সেই ছাপটা ফেলতে পারবে না। হ্যাঁ, অ্যাকশন গুলো অবশ্যই প্রশংসনীয়, কিন্তু অ্যাকশনের সাথে সাথে একটা স্ট্রং স্টোরি লাইনটা আরেকটু ডেভেলপ করলে আরেকটু ভালোভাবে লেখা যেত আমার মনে হয়। আরেকটু ভালোভাবে ডেভেলপ করলে আমার মনে হয় আরো ইম্প্যাক্টটা আরো স্ট্রং হতো। কেননা অ্যাকশন ফিল্মে ভালো স্টোরি লাইন গ্রিপিং না হলে মানে ইম্প্যাক্টটা অনেকটা কমে যায়। শুধু অ্যাকশন দিয়ে তো হয় না, মানে স্টোরি লাইনটা আরেকটু কম্পেলিং হতে হয়, যাতে মানে ক্যারেক্টার গুলোর একটা ইম্প্যাক্ট অডিয়েন্সের মনে লং টার্ম থাকে। আর আরেকটা কথা যেটা বলতে সেটা হচ্ছে কিছু কিছু সিনে মানে সিটির যে সিনগুলো বা যে কার চেস গুলো কিছু কিছু সিনে একটু ভিএফএক্সটা একটু মানে একটু পুয়ার লাগছিল। সে ভিএফএক্স এর দিকটা আমার মনে হয় একটু বেটার করা যেত। কিছু কিছু সিনে সেটা একটা খামতি লেগেছে। তো ওভারঅল আমি বলবো যে হ্যাভকটা পুরো মানে অ্যাকশন লাভার্সদের জন্য পুরো পয়সা বসুল মুভি। তো এটা মানে মাস্ট ওয়াচ। অ্যাকশন যারা পছন্দ করে, সে গান ফাইট হোক বা হ্যান্ড টু হ্যান্ড, তো এটা রেড রিডেম্পশন বা গ্যাংস অফ লন্ডন এরকম ধরনের মুভি মানে অ্যাকশন যারা পছন্দ করে, ব্রুটাল হ্যান্ড টু হ্যান্ড কম্ব্যাট, তাদের জন্য এটা দেখতেই পারেন। তো একদম মানে ফার্স্ট ক্লাস খুব ভারী এন্টারটেইনিং মুভি। হ্যাঁ, ভালো থ্রিল আছে, টুইস্ট অ্যান্ড টার্নস আছে। তো ইটস মানে অ্যাকশন লাভারদের জন্য এটা একটা মাস্ট ওয়াচ মুভি বলা যেতেই পারে। হ্যাঁ, এই কিছু কিছু খামতি ছোটখাটো আছে, যেমন স্টোরি লাইন নিয়ে বললাম বা ক্যারেক্টার ডেভেলপমেন্ট, তো এটা এইসব বাদ দিয়ে ওভারঅল একটা মানে ভালো এন্টারটেইনিং অ্যাকশন মুভি। তো আপনাদের মুভিটা দেখে থাকেন, তা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন। তো আজকে এই মুভিটা নিয়ে কথা বলার ছিল। নেক্সট ভিডিওতে অবশ্যই কোনো হলিউড বা অন্য বলিউড বা অন্য কোনো মুভি নিয়ে অবশ্যই নিউ মুভি নিয়ে অবশ্যই কথা হবে। তো আপনারা সবাই ভালো থাকবেন। টেক কেয়ার।